বর্ধমান শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে তোমাদেরকে নিয়ে যাবো এমন একটা জায়গায়, যে জায়গাটা নিরিবিলি, তোমরা ফিস্টি করতে পারবে টোটালি ফ্রিতে। তো বন্ধুরা এখানে জলের সুবিধা, নদী পেয়ে যাবে, তো আমরা ড্রোন শটের মাধ্যমে সেগুলো দেখাবো। তো বন্ধুরা এটা হচ্ছে গৌতমপুর ফরেস্ট চরমানা। তো আসতে হলে তোমাকে বর্ধমান শহর থেকে যে কোনো জায়গা থেকে আসতে হলে তোমাকে আসতে হবে প্রথমে কাঞ্চননগর, উদয়পল্লী লাস্ট আসলে এখান থেকে বাদ টপকেই তোমাকে সোজা চলে আসতে হবে। তো বন্ধুরা ড্রোন শটের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর ভিউ পয়েন্টটা। তো এখান থেকে দেখতে পাচ্ছ এখানে সবাই ফিস্টি করে। এখানে ফিস্টি করলে তোমাদেরকে কাউকে কোনো কিছু টাকা দিতে হবে না, তোমরা তোমাদের নিজের মতন ফিস্টি করতে পারবে। তো সাইডেই একটা ক্যাফে রয়েছে, সেই ক্যাফেতে তুমি যদি ফিস্টি করো তো তার জন্য টাকা দিতে হবে। আজ জানুয়ারি মাসের 4 তারিখ, তো আজকে রবিবার, অনেকেই ফিস্টি করছে এখানে দেখতে পাচ্ছি আমরা। তো দূর দূরান্ত থেকে অনেক লোকজন, 4 চাকা গাড়ি, অনেক টোটো করেও এসছে এখানে ফিস্টি করতে। তো এটা হচ্ছে সেই ক্যাফেটা। তো এই ক্যাফেতে সবাই অনেকে ফিস্টি করছে। ক্যাফের মধ্যে ফুল বাগান অনেক কিছুই রয়েছে। তো বন্ধুরা এখানে আসলে তুমি পেয়ে যাবে নদী। তো নদীতে তোমরা অনেক রকমের অ্যাক্টিভিটি এখানে করতে পারবে। তো এই শটটা আমরা আমাদের মাথার উপর থেকে নিয়েছি, মানে তুমি যেটা ভাববে। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ আমরা একদম ফরেস্টের সাইড থেকে আমরা এই শটটা নিয়েছি। তো এখান থেকে এই রাস্তাটা দিয়ে অনেক মানুষজন নদীর এপার ওপার করে, তো নদীর ওপারও তুমি যেতে পারবে। এই ফরেস্টের পাশেই তোমরা পেয়ে যাবে গাঁদা ফুলের বাগান, সর্ষে ফুলের বাগান। জমির মালিকের পারমিশন নিয়েই তোমাকে ফটো বা জমিতে নামতে হবে। তো এখানে আসলে তোমরা আরো কিছু দেখতে পাবে। তো এখানে দুটো মন্দির আছে, সব থেকে বড় মন্দির বজরংবলী মন্দির, তো গৌতমপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির। তো বন্ধুরা তো ড্রোন শটের মাধ্যমে তোমাদেরকে দেখাবো এই মন্দিরটা। ওপারে আরেকটা মন্দির আছে, সেটাও আমি ড্রোন শটের মাধ্যমে নেব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আমি তোমাদেরকে এই মন্দিরটির 360 ভিউ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরটা কতই না সুন্দর লাগছে দেখতে। তো শনিবার মঙ্গলবার আসলে তুমি এখানে এই মন্দিরের ভোগ প্রসাদও পেয়ে যাবে। রামনবমীতে আসলে এখানে বড় করে পুজো হয়। যে কোনো দিন যে কোনো সময় তুমি এখানে এই মন্দিরে প্রবেশ করতে পারবে, পুজোও দিতে পারবে। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা যারা এই মন্দিরে প্রবেশ করেছো বা মানা ফরেস্টে পিকনিক করেছো, আমার ভিডিওটা দেখে থাকলে একবার শেয়ার করবে নিশ্চয়ই। তো বন্ধুরা ওই পারে যেতে হলে তুমি এখান থেকে এই নৌকা পেয়ে যাবে। এই নৌকায় 50 টাকা ভাড়া নেবে। তোমাকে ও পারে যে মন্দিরটা আছে সেটা আমি ড্রোন শটের মাধ্যমে দেখাবো। তোমরা যদি যেতে চাও এই নৌকা করে তোমরা যেতে পারো, 50 টাকা শুধু ভাড়া নেবে। তো সেটা 5 জন 6 জন হলে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এবারে ওই পারের মন্দিরটিতে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ড্রোন প্রবেশ করছে ওই মন্দিরে। এই মন্দিরটিও আমি 360 ভিউ তোমাদেরকে দেখাবো। তো এবার দেখে নাও এই মন্দিরটা 360 ভিউ কত সুন্দর লাগছে দেখতে। মন্দিরের পাশে একটা পুকুর আছে, সেটা তো আমি জানতামই না। আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আমার ফেসবুক পেজটিকে ফলো করবে, আমার ইউটিউব চ্যানেল সুরজিৎ মিস্ত্রি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ বন্ধু।